আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজে মন ফেরানো সিরিজ পর্ব ১। নামাজে মন ফেরানো পর্ব ১। এরকম কি কখনো হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথে অহেতুক সব চিন্তা মাথায় এসে জট পাকিয়ে গেল? পেপারটা জমা দিতে হবে, ওহ ইনবক্সে অনেকগুলো মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি, আরে রান্নাটা বসাতে হবে, আজ যেন কি রান্না করব। আমাদের দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয়ে গেল রবের সাথে কথা বলার সময়, তাই না? যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজে এক রাকাতেই সূরা বাকারা পড়ে শেষ করে ফেলতেন, সেখানে সবচেয়ে ছোট সূরাটা পাঠ করে কোন রাকাতে যে আছি এটা মনে রেখে কোনো মতে নামাজ শেষ করাটাই আমাদের মনের সাথে এক বিশাল যুদ্ধ। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পা ফুলে যেত, অথচ তার জীবনের অতীত বর্তমান সমস্ত গুনাহই মাফ ছিল। তাহলে কেন তিনি এভাবে নামাজ পড়তেন? কারণ তিনি আসলেই তার নামাজকে অনেক উপভোগ করতেন। নামাজ ছিল তার জীবনের সমস্ত বড় ঝাপটার মাঝে নিরাপদ আশ্রয় এবং চক্ষু শীতলকারী ইবাদত। সেই নামাজ তার জায়গায় এখনো আছে। তাহলে কেন আমরা নামাজ পড়ে সেরকম মজা পাই না? নামাজ উপভোগ না করার একটি বড় কারণ হচ্ছে নামাজের মধ্যে যা যা বলছি সেগুলো অর্থ না জানা। আমরা যদি অর্থগুলো জানি, আশা করি তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের নামাজগুলিকে শুদ্ধ করার তৌফিক দিবেন। সেজন্য এই ১৩ পার্টের নামাজের মন ফেরানো সিরিজের মাধ্যমে আমরা সেই লক্ষ্যর দিকে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। তো চলুন শুরু করে দিই। নামাজে আল্লাহু আকবার এর অর্থ। নামাজ শুরু করি আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধার মাধ্যমে। এছাড়া নামাজের বিভিন্ন সময়ে প্রায় একটু পরে পরে আমরা বলি আল্লাহু আকবার। এটার সবচেয়ে কমন ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় বা মহান, আল্লাহ ইজ গ্রেটেস্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার অর্থ আসলে আল্লাহ ইজ গ্রেটার, নট গ্রেটেস্ট। আরবি গ্রামার খুঁজে বললে দেখা যায় আল্লাহু আকবার আসলে কম্পারেটিভ ফর্মে আছে, নট সাপারলেটিভ। সহজ বাংলায় আল্লাহু আকবার মানে আল্লাহ অন্য কোনো কিছু থেকে বড়। তাহলে প্রশ্ন দাঁড়ায় এখানে অন্য কিছুটা কি? আর কেনই বা আমরা নামাজে আল্লাহ